আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দোয়াটি পাঠ করলে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। এবং যে দোয়া পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ হবে, ৮০ বছরের নফল নামাজ ও রোজার সওয়াব লেখা হবে আমল নামায়। এবং যে ব্যক্তি এই দোয়াটি শুধুমাত্র ৭ বার পড়বে ইয়াকিনের সাথে, তার রিজিকের কোনো চিন্তাই থাকবে না। পরিবারের সংসারে রিজিকে এত পরিমাণ বরকত আসবে যা সে দেখে অবাক হয়ে যাবে। কোন সেই দোয়াগুলো পড়তে হবে, সেই দোয়াগুলো আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহকারে যেভাবে আপনারা পড়লে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়া কখনোই ফিরিয়ে দিবে না, এবং আপনাদেরকে একদম সহজভাবে শিখিয়ে দিব যেন আপনারা দেখে দেখে মুখস্থ করে নিতে পারেন। এবং আরবি উচ্চারণ ও বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে সেখান থেকে মুখস্থ করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। এরকম ভিডিওগুলি যদি আপনার ফোনে পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমল করার উদ্দেশ্যে। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব? আমি তখন বললাম, হ্যাঁ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি এই দোয়াটি পড়বে, দেখবে তুমি জান্নাতের গুপ্তধনের একটি সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে হযরত কায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করে বললেন, জান্নাতের দরওয়াজাগুলোর একটি কি, তা কি আমি তোমাকে বলবো? আমি বললাম, অবশ্যই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বলে দিলেন। দোয়াগুলো আমি আপনাদেরকে একবারে শেষে বলে দিব এবং নিয়ম ক্লিয়ারভাবে বলে দিব বাংলা উচ্চারণ সহকারে। এখন শুধু আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যাতে করে আপনারা এই আমলটি করার জন্য উৎসাহিত হন ইনশাআল্লাহ। মনের ভিতরে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করার উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই ভিডিওটির কমেন্টে মাত্র ৩ বার আমিন লিখে দোয়াতে শরীক হয়ে থাকুন। গুনাহ থেকে মুক্তির লক্ষ্যে অনেক জিকির, তাসবিহ ও দোয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব দোয়ার মধ্যে এমন একটি দোয়া আছে যে বিছানায় ঘুমাতে গিয়ে শুধুমাত্র দোয়াটি পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে সেই গুনাহ মাফ করে দেয় আল্লাহ তাআলা নিজে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিছানায় শোয়ার আগে এই দোয়াটি পড়বে তার গুনাহ মাফ হবে, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে। অন্য এক হাদিসে এসেছে, যে বান্দা গুনাহ করতে করতে আল্লাহর আকাশ এবং জমিনের মাঝখানের জায়গা ভরে ফেলেছে, অর্থাৎ আকাশ এবং জমিনের মাঝখানে যে জায়গা আছে তা সে গুনাহ দিয়ে ভরে ফেলেছে, সেই ব্যক্তি যদি এই দোয়াটি ইয়াকিনের সাথে পড়ে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে নিষ্পাপ করে জান্নাতে প্রবেশ করাবেন। এছাড়াও ঘুমানোর আগে রয়েছে অধিক দোয়া, যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয় এবং শান্তিপূর্ণ আরামদায়ক ঘুম হয়, আরও অনেক মর্যাদাপূর্ণ ফজিলাত লাভ হয়। এই দোয়াগুলো আমি আপনাদেরকে একদম ভিডিও শেষে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব স্টেপ বাই স্টেপ। এখন শুধু আপনাদের বোঝার সুবিধার্থে আল্লাহর রাসূলের কিছু হাদিস বলে দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র গুছিয়ে দেব। আর যদি তা না করো তাহলে তোমার হাতকে আমি ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না। তিরমিজি শরীফের হাদিস। রিজিকের সন্ধানে আমরা দিশেহারা, পরিশ্রম করে গান জড়িয়ে রিজিক তালাশ করি,
ইবাদতের সময়কে ভুলে গিয়ে কাজে ব্যস্ত থাকি, অথচ এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর অপর একটি নাম রাজ্জাক, যার অর্থ রিজিক দাতা। পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রদান করেন এবং সংকুচিত করেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং নিশ্চয় তিনি অবশ্যই তোমাদের রিজিক দাতা। সূরা সাবা আয়াত ৩৯। রিজিক বৃদ্ধির জন্য আমাদেরকে প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য তার প্রিয় বান্দা হওয়া চাই। এক্ষেত্রে ক্ষমা চাওয়ার বিকল্প নেই। ক্ষমার মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন, যা হাদিসে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার পড়বে আল্লাহ তাকে দুশ্চিন্তা ও সংকট ও পেরেশানি থেকে মুক্তি দেবেন এবং ধারণার বাইরে থেকে তাকে রিজিক দেবেন। আবু দাউদ। রিজিক বৃদ্ধির জন্য সহজ একটি আমল হলো আল্লাহর প্রতি ভয়, এমন তাকওয়া অর্জন করা। ভালো মন্দ সবকিছুই তারই নির্দেশনায় হয়। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, তিনি সবকিছুর মালিক, আমাকে অবশ্যই আল্লাহ তাআলা রিজিক দিবেন, এমন ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমল করতে হবে। অন্য এক হাদিস থেকে পাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় দুরূদের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে অনেক মর্যাদা দেন। এর ভিতরে 3টি মর্যাদা সে এই পৃথিবীতেই পাবে। 1 নম্বর মর্যাদা হলো তার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তাই থাকবে না, এবং দ্বিতীয়ত তার রিজিক নিয়ে কোনো পেরেশানিই থাকবে না, এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতে স্বাদ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। তো এখন আমি আপনাদেরকে এক এক করে এই 3টি দোয়া শিখিয়ে দিব। প্রথমত আমরা শিখব জান্নাত লাভের দোয়া। তৃতীয়ত ঘুমানোর সময় যে দোয়া পড়লে জান্নাত লাভ হবে। তৃতীয়ত রিজিক বৃদ্ধির দোয়া। এই 3টা ভাগে স্টেপ করে আপনাদেরকে দোয়াগুলো শিখিয়ে দিব। প্রথমত আপনাদেরকে শিখিয়ে দিব জান্নাতের ধনভাণ্ডার লাভের দোয়া। এই দোয়াটি আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনুন এবং এই দোয়াটি সব সময় আপনারা পড়বেন। দোয়াটি যদিও ছোট, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের একটি কথা বলে দেই। আমি বললাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা শুধু এতটুকু পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়তে পারেন, অথবা এই দোয়াটির সম্পূর্ণ দোয়াটি পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আপনারা সম্পূর্ণ দোয়াটি পড়তে চান তাহলেও পড়তে পারবেন, আর যদি আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটুকু পড়তে চান তাহলে তাও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আশা করি প্রথম যে দোয়াটি আপনাদেরকে বলে দিয়েছি এটা আপনারা মুখস্থ করে নিয়েছেন। তো চলুন এখন আমরা ঘুমানোর আগে যে দোয়াটি পড়লে আপনার 90 বছরের গুনাহ মাফ হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিছানায় শুয়ে এই দোয়াটি পড়বে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাহলে তার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে দোয়াটি এখনই বলে দিচ্ছি বাংলা উচ্চারণ সহকারে, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো আমি আশা করি আপনারা সকলেই দোয়াটি শুনতে পেরেছেন। দোয়াটি বাংলা উচ্চারণ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে সেখান থেকে মুখস্থ করে নেবেন। তো চলুন এখন আমরা যে দোয়াটি পড়ব সেই দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া, যে দোয়াটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। দোয়াটি আমি বাংলা উচ্চারণ বলে দিচ্ছি, আপনারা সকলেই মুখস্থ করে নিন। দোয়াটি হচ্ছে, ইয়া মালিকু
ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। এই দোয়াটির অর্থ হচ্ছে পরম করুণাময় রিজিক দাতা, তিনি আমাদেরকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। তো আমি আশা করি আপনারা দোয়াগুলো মুখস্থ করে নেবেন। এখন আমি আপনাদেরকে বলে দেই দোয়াগুলো কখন এবং কতবার করে আপনাদেরকে পড়তে হবে। প্রথমত আপনারা জান্নাতের ধনভাণ্ডারের যে দোয়াটি আমি আপনাদেরকে বলে দিয়েছি, এই দোয়াটি আপনাদেরকে 3 বার করে পড়তে হবে। মনে রাখবেন এই দোয়াটি আপনাদেরকে সকালে অথবা সন্ধ্যায় যে কোনো নামাজের পরে 3 বার পড়তে হবে। দোয়াটি পড়ার আগে প্রথমে দুরূদ শরীফ পড়বেন, তারপরে বিসমিল্লাহ সহকারে দোয়াটি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি হচ্ছে জান্নাতের ধনভাণ্ডার লাভের দোয়া। দ্বিতীয় নাম্বার যেই দোয়াটির কথা বলেছি, ঘুমানোর আগে যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়, সেই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে শুধুমাত্র 7 বার। মনে রাখবেন ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ সহকারে 7 বার আপনি দোয়াটি পড়বেন। দোয়াটি আপনাদের সুবিধার জন্য আরো একবার বলে দিচ্ছি। আপনারা প্রথমে দুরূদ শরীফ পড়ে তারপরে বিসমিল্লাহ পড়ে পড়বেন। আমি আপনাদের সুবিধার জন্য সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ দিয়ে বলে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়ালাহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আপনারা দ্বিতীয় নাম্বার দোয়াটি পড়বেন, অর্থাৎ ঘুমানোর পূর্বে যে দোয়াটি পড়লে আপনাদের গুনাহ মাফ হবে। এখন আমি আপনাদেরকে যেই দোয়াটির কথা বলবো সেই দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া। রিজিক বৃদ্ধির দোয়াটি আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই পড়তে পারেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে পড়তে পারেন। তবে সবচেয়ে উত্তম হয় ফজরের নামাজ পড়ার পরে। তারপরে আপনারা যদি এই রিজিকের দোয়াটি পড়েন সবচেয়ে উত্তম হয়। প্রথমে আপনারা দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে দোয়াটি পড়বেন ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এভাবে মাত্র 21 বার পড়বেন। মনে রাখবেন যেভাবে নিয়মগুলো শিখিয়ে দেওয়া হলো একদম ক্লিয়ার ভাবে বলে দিয়েছি। আমি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পরবর্তীর ভিডিওতে আপনাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।